রাজনৈতিক উস্কানিতে সব ক্ষেত্রে আক্রমণের শিকার নারীরা, সেখানেই নীরব রাষ্ট্র ব্যবস্থা। নারীদের অধিকার নিশ্চিত করতে নারী বিদ্বেষী রাজনৈতিক দল বা প্রার্থীকে আগামী নির্বাচনে বর্জন করতে হবে। আন্তর্জাতিক সিডিও দিবস উপলক্ষে সকালে রাজধানীর সিডাপে এক আলোচনা সভায় এসব কথা জানান বিশিষ্টজনেরা। বক্তারা নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে সংরক্ষিত নারী আসনের পাশাপাশি সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো জরুরি বলেও মনে করেন তারা। আরও জানাচ্ছেন শাহের বাঁধন। আন্তর্জাতিক সিডো দিবস উপলক্ষে বুধবার সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে সামাজিক প্রতিরোধ কমিটি। এতে অংশ নেন বিভিন্ন নারী অধিকার কর্মী, সংগঠক ও রাজনৈতিক দলের নেতারা। সংসদে নারীর জন্য সংরক্ষিত আসনের মতো বিশেষ পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। বক্তারা বলেন, পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা থেকে বের হতে পারছে না রাষ্ট্র ব্যবস্থা। রাজনৈতিক রোষানলে পড়ে সব ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছেন নারীরা। দেশব্যাপী যেখানে নারীর অংশগ্রহণ আছে সেগুলো আক্রমণের শিকার হয়েছে এবং প্রতিটা আক্রমণের পিছনে সংগঠিত রাজনৈতিক শক্তির উস্কানি কাজ করেছে। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কাছে অনেক সময় নারীরা যখন গ্রহণযোগ্য হয়, রাজনৈতিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ ততটা গ্রহণযোগ্য হতে পারেনি। আলোচকদের মতে, নারীদের অধিকার নিশ্চিত করতে নারী ভোটারদের শক্ত অবস্থান জরুরি, পাশাপাশি বর্জন করতে হবে নারী বিদ্বেষীদের। একটা নতুন করে সংকট আমরা দেখছি, সেটা হচ্ছে নারী বিদ্বেষী মনোভাব। নারী 3টা আসনে ইলেকশন করবে কিংবা 2টা আসনে ইলেকশন করবে, অথচ নামের সাথে সংরক্ষিত থাকবে। কেন নামের সাথে সংরক্ষিত থাকবে? কোন পুরুষের নামের সাথে তো সংরক্ষিত থাকে না। বৈষম্য বিলোপ করতে হলে কিছু বিশেষ বিধান নিতে হবে এবং সেই বিশেষ বিধানের তো কিছু চ্যালেঞ্জ থাকবে। নারী অধিকার বাস্তবায়ন না হওয়ার পেছনে রাষ্ট্রীয় অবহেলাকে দায়ী করে বক্তারা বলেন, নারীদের বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নারী ভোটারদেরকে উদ্বুদ্ধ করেন, তারা যেন প্রত্যেক পলিটিক্যাল মিটিং এ এজেন্ডা রেজ করে যে আমাদের এই দাবিগুলো না মানা হলে আমরা আপনার দলকে ভোট দিব না। তো সেটি হলে আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো হিউজ প্রেসার থাকবে। বাংলাদেশে বর্তমানে নারীর জীবনে নারী যে ভাববে, সেই কন্ডিসিভ এনভায়রনমেন্টটা আমরা কি সবাই মিলে এনাবেলিং এনভায়রনমেন্টটাকে তৈরি করছি কিনা? নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো জরুরি বলে মনে করেন আলোচকরা। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।